তৃণমূল পর্যায় থেকে তরুণ শুটার তুলে আনতে নতুন উদ্যোগ নিয়েছে শুটিং স্পোর্ট ফেডারেশন। প্রতিভাবান শুটারদের নিয়ে ফেডারেশনের 2 সপ্তাহের ট্রেনিং ক্যাম্প শেষ হলো সোমবার। আর বুধবার থেকে জাতীয় এয়ারগান চ্যাম্পিয়নশিপে সিনিয়রদের সাথে প্রতিযোগিতায় নামবেন এই তরুণরা। এভাবেই শুটিংয়ের পাইপলাইন শক্তিশালী করতে চান কর্তারা। বাংলাদেশের হয়ে জিতেছেন একাধিক সাফল্য। কমনওয়েলথ গেমসের মতো ইভেন্টে জিতেছেন পদক। ঝুলিতে আছে 10টার বেশি আন্তর্জাতিক মেডেল এবং জাতীয় পর্যায়ের প্রায় 30টা পদক। সেই শাকিল আহমেদ শুটিং ক্যারিয়ার ছেড়ে পুরোপুরি কোচ। ভবিষ্যতে শুটারদের তিনিই দিচ্ছেন তালিম। জানালেন নিজের দায়িত্ব বেশ উপভোগ করছেন শাকিল। তারা এই 1 মাসে যে ডেভেলপ করেছে সেটা অবিশ্বাস্য আর কি। তারা 90% সবাই এখন 500 প্লাস, মানে 600 ভিতরে 500 প্লাস ক্রস করে ফেলছে। এটা স্কোরে আমাদেরকে মনে করেন আরও উৎসাহ দিচ্ছে। তবে আমি আশা করি যে এই জায়গা থেকে ভালো শুটার বেরিয়ে আসবে। দেশের অন্যতম সফল ডিসিপ্লিন শুটিং। আন্তর্জাতিক আসরগুলো থেকে এসেছে অনেক সাফল্য। লক্ষ্য এখন পদকের ধারা অব্যাহত রাখার। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। হামিদুর রহমান ইউথ চ্যাম্পিয়নশিপ থেকে বাছাই করা শুটারদের নিয়ে চলেছে 2 সপ্তাহের ক্যাম্প। এই তরুণদের নিয়েই পরিকল্পনা সাজাতে চায় ফেডারেশন। যেসব ক্লাবের অস্ত্র নাই, গোলাবারুদ নাই, রেঞ্জ নাই, যে রেঞ্জের অভাবে শুটিং করতে পারছে না, তাদেরকে আমরা ডেকে নিয়েছি। এবং আমরা এখানে দেখেছি আমরা আন্ডার 16, আন্ডার 18 যেসব ছেলেপেলে পেয়েছি, অনেক ভালো পেয়েছি, কারণ তাদের মধ্যে মেধা অনেক। আসিফ, বাকি, শাকিল, রত্নাদের পথে হাঁটতে চান এই তরুণরাও। তাদের বিশ্বাস সঠিক পৃষ্ঠপোষকতা পেলে তারা জিতবেন দেশের হয়ে পদক। আমার কনফিডেন্স অনেক বেশি হয়েছে এতে। সবার সাথে প্র্যাকটিস করে দেখছি যে স্কোর আমার আগের থেকে অনেকটা ইমপ্রুভ হয়েছে। আমি গত হামিদুর রহমান থেকে অনেকটা ইমপ্রুভ করতে পেরেছি। বাবা মার আমার প্রতি একটা ভালো আশা আছে যে আমি বাংলাদেশের হয়ে খেলবো, অলিম্পিক্সে যাবো। আর আমারও খুব ইচ্ছা, আমি আমার বাবা মার স্বপ্ন পূরণ করতে চাই। আশা করবো এরকম ক্যাম্প আবার কন্টিনিউ হবে। এই ক্যাম্পগুলোর জন্য আমাদের ফেডারেশন মহাসচিব স্যার এবং সভাপতি স্যারকে ধন্যবাদ। এই নতুনদের নিয়ে বুধবার থেকে শুরু হবে জাতীয় এয়ারগান চ্যাম্পিয়নশিপ। দেশের 40টা ক্লাবের প্রায় 250 জন প্রতিযোগী অংশ নেবে এই আসরে। কনক মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।